আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। নামাজে দীর্ঘ কিয়ামের বরকত। নামাজে যত দীর্ঘ কিয়াম করা হবে মৃত্যুর কষ্ট তত কম হবে। লম্বা নামাজ মৃত্যুর যন্ত্রণা ধুয়ে মুছে দেয়। দীর্ঘ রুকুর গুরুত্ব অনেক বেশি। দীর্ঘ রুকুর পর বান্দা যখন সোজা হয়ে দাঁড়ায়, আল্লাহ তার প্রতি ভালোবাসার দৃষ্টিতে তাকান। তারপর বান্দা যখন সিজদায় যায়, তার সব পাপ ধুয়ে মুছে যায়। আত্তাহিয়াত পাঠ করলে সাবেরিনদের সওয়াব পাওয়া যায়। নামাজে যখন দরুদ পাঠ করা হয় তথা আল্লাহ 10 বার দরুদ পাঠান, সালাম ফেরানোর পর সব পাপ থেকে মুক্ত। নামাজ এক বড় সম্পদ। কেউ যদি কোনো কষ্টের সম্মুখীন হয় তখন সে যেন নামাজের বিছানায় দাঁড়ায়। একবার এক যুদ্ধের সফরে যাত্রা বিরতির সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের কিছু কিছু পাথেয় দিলেন। একজন সাহাবীকে দেয়া হয়নি, তিনি বাদ পড়ে যান। সেই সাহাবী আল্লাহর নিকট ফরিয়াদ করেন, হে আল্লাহ, তোমার নবী আমাকে দেননি, আমি চাইনি। তুমি জানো আমার নিকট খাদ্য পানীয় কিছু নেই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এসবই হচ্ছে আমার খাদ্য এবং পানীয়। আল্লাহর আদেশে জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ছুটে এলেন। তিনি বললেন, হে রাসূল, আপনি অমুক সাহাবীকে কিছু পাথেয় দেননি। তার ফরিয়াদে আল্লাহর আরশ কেঁপে উঠেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোক পাঠিয়ে তাকে আনিয়ে পাথেয় দিলেন। তার কথা ভুলে যাওয়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুঃখ প্রকাশ করলেন। তারপর সেই সাহাবী সিজদায় পড়ে কাঁদলেন, বললেন, তুমি আমাকে আরশে বসে স্মরণ করেছ, হে আল্লাহ, তুমি আমার ক্ষুধা নিবারণের ব্যবস্থা করেছ, এই দুর্বলের প্রতি তুমি তাকিয়েছ। হে আমার মাওলা, তুমি যেমন আমাকে ভোলনি, আমাকে তৌফিক দিও আমিও যেন তোমাকে ভুলে না থাকি। আমার ভাইরা, নামাজ পড়লেই হবে না, নামাজ শিখতে হবে। পরিশ্রমের মাধ্যমে নামাজের মজা পাওয়া যাবে, নামাজের আকর্ষণ মনে জাগবে। একজন লোক বলেন, আমি কাবা ঘরে বসেছিলাম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এলেন, হাতে জুতো, দাড়ি থেকে অজুর পানি ঝরে পড়ছে। জুতো রাখলেন, তারপর নিয়ত বেঁধে নামাজে দাঁড়ালেন। নামাজে দীর্ঘ কিয়াম করলেন, তারপর দীর্ঘ রুকু, দীর্ঘ সিজদা করার পর নামাজ শেষ করলেন। এরকম নামাজ হচ্ছে জীবন্ত নামাজ। নামাজ শিখতে হবে। 4 রাকাত নামাজের প্রতি রাকাতে সূরা ফাতিহার সঙ্গে সূরা ইখলাস পড়লে চলবে না। 4 রাকাতে সূরা ফাতিহার পর একই সূরা পাঠ করা মাকরুহ। নামাজ আদায় হবে ঠিকই, কিন্তু 4 রাকাতের জন্য কমপক্ষে 4টি সূরা মুখস্থ করুন। আমার ভাইরা, বর্তমানের পুরুষ এবং নারীদের বড় সমস্যা হচ্ছে আমরা আল্লাহর জাতকে মাকসুদ মেনে নিজেদের জীবন কাটাচ্ছি না। আমাদের জীবন এমন মুসাফিরের মতো যে মুসাফির তার মাল সামানা হারিয়ে ফেলেছে। যে কাফেলার সঙ্গে সফর করছিল সেই কাফেলা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সামনে রাতের অন্ধকার, সফরের পথ দীর্ঘ, মঞ্জিলের খবর নেই। আমাদের অবস্থা সুতাকাটা ঘড়ির মতো। সে ঘড়ি জানে না সে কোথায় গিয়ে পড়বে। সে কি কোনো গাছের শাখায় আটকে যাবে, নাকি কাঁটায় আটকাবে, নাকি নদীর পানিতে গিয়ে পড়বে। পথহারা পথভ্রষ্ট মানুষদের আল্লাহর পথে ডেকে নিতে হবে। নারী পুরুষদের উদাসীনতা দূর করতে হবে। তাদেরকে সচেতন করতে হবে। নিজেদের মাকসুদ হতে হবে আল্লাহ এবং আল্লাহর জন্য বাঁচতে হবে, আল্লাহর জন্য মরতে হবে। আল্লাহ যা পছন্দ করেন সে কাজ করে আনন্দিত হব। আল্লাহ যে কাজ পছন্দ করেন না সে কাজের ধারের কাছে যাব না। আল্লাহ যা পছন্দ করেন সেটা প্রকাশ করব, আল্লাহ যা পছন্দ করেন সেটা গোপন করব। মানুষের চোখে ভালো হলে সমস্যার সমাধান হবে না, আল্লাহর চোখে ভালো হলেই সমস্যার সমাধান হবে। বিয়ের পোশাকে সজ্জিত কনের রূপ সৌন্দর্যের প্রশংসা করছিল কনের সঙ্গীগণ। সে প্রশংসা শুনে কনে কেঁদে অস্থির। কান্নার কারণ জিজ্ঞাসা করায় সে বলল, তোমাদের দৃষ্টিতে সুন্দর হলে তো হবে না, যার ঘরে যাচ্ছি তার দৃষ্টিতে সুন্দর কিনা সেটাই চিন্তার বিষয়। আমার ভাইয়েরা, আমার বোনেরা, এই দুনিয়া তো অন্ধদের জন্য, পাগলদের জন্য, মূর্খ নির্বোধের জন্য। তাদের দৃষ্টিতে প্রশংসিত হলে কোনো লাভ হবে না। আল্লাহর নিকট প্রশংসিত হওয়ার মধ্যেই রয়েছে আমাদের সফলতা। তারপর কেউ আমাদের চিনুক না চিনুক, জানুক না জানুক, মানুক না মানুক, ভালোবাসুক বা ঘৃণা করুক, এতে কিছু যায় আসে না। মহান আল্লাহকে রাজি খুশি যদি করতে পারি তবেই বুঝতে হবে আমাদের সমস্যার সমাধান হয়ে গেছে। এটাই হচ্ছে মানব জীবনের আসল উদ্দেশ্য। সকল ধনী গরিব, সুস্থ অসুস্থ, ব্যবসায়ী চাকরিজীবী সবারই কথাটি জেনে রাখা দরকার যে মহান আল্লাহকে সন্তুষ্ট করতে পারার মধ্যেই রয়েছে মানব জীবনের সফলতা, মানব জীবনের সার্থকতা। আমার ভাইরা, আল্লাহর কসম, আমাদের অবস্থা হচ্ছে ডাকাতের কবলে পড়া লুণ্ঠিত মুসাফিরের মতো। স্বাদ কাকে বলে, জীবন কাকে বলে আমরা জানি না। রুটি খাওয়ার স্বাদের খবর যে জানে সে জিকিরের স্বাদের মর্ম কী করে বুঝবে।
তাকানোর স্বাদের কথা যে জানে সে তো না তাকানোর দৃষ্টি নিচু করার স্বাদের কথা জানবে না। নামাজ আদায়ের স্বাদ যে জানে না তার চেয়ে বড় হতভাগ্য আর কে আছে? কোটি কোটি মানুষ চারিদিকে আছে, তাদের মধ্যে নামাজের স্বাদ পাওয়া মানুষের সংখ্যা কত? যারা নামাজ আদায় করে তাদের জন্য না কেঁদে, যারা নামাজ আদায় করে না তাদের জন্য কাঁদুন। যারা নিয়মিত নামাজ আদায় করে তারা কি কখনো এই কথা ভেবে দেখেছে, হে মাবুদ, ভালোবাসার সিজদা তোমাকে দিতে পারেনি, তোমার সঙ্গে সম্পর্ক স্থাপনের মতো স্বাদের একটি সিজদাও দিতে পারেনি। কবি বলেন, হর তামান্না দিল সে রুখসত হো গায়ে, আব তো আজা আব তো খেয়ালত হো গায়ে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই বাগদাদ যাচ্ছেন জ্ঞানের অন্বেষণে। জামা রস্তিনের ভেতর মা 40 দিনার রেখে সেলাই করে দিয়েছেন। যে কাফেলায় বাগদাদ যাচ্ছিলেন বালক জিলানী, সে কাফেলার সবার সবকিছু লুট করার পর ডাকাতদের বালক জিলানীকে জিজ্ঞাসা করল, তোমার কাছে কিছু আছে কি? বললেন, হ্যাঁ, 40 দিনার আছে। আমার ভেতরের পকেটে সেলাই করে দেওয়া অবস্থায় সে দিনার আছে। বিস্মিত ডাকাত বালক জিলানীকে সর্দারের কাছে নিয়ে গেল। সর্দারের কাছেও বালক একই কথা বলল। ডাকাত সর্দার বলল, তুমি তো বললেই হতো আমার নিকট কিছু নেই, আমরা তোমার কথা বিশ্বাস করতাম আর তোমার দেহ তল্লাশি করতাম না। বালক বলল, মা বলে দিয়েছেন সবসময় সত্য কথা বলবে, কখনো মিথ্যা কথা বলবে না। এ কথা শুনে ডাকাত সর্দার চিৎকার দিয়ে কাঁদতে লাগলো। বলল, হায়, এই বালক তার মায়ের কথা মেনে সত্য কথা বলছে, আর আমি আমার মনিবের নাফরমানি করে চলছি। এ কথা বলে ডাকাত দলকে সর্দার আদেশ দিল, যার নিকট থেকে জানিয়েছ সব ফিরিয়ে দাও। আজ থেকে চুরি ডাকাতি সব বাদ। আজ থেকে তওবা করে শুরু হবে আমাদের নতুন জীবন। সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইকে তার মা আল্লাহর নামে ওয়াকফ করে দেন। ওয়াকফের নিয়ম হচ্ছে ওয়াকফ করা জিনিস ফেরত নেওয়া যায় না। 19 বছর পর একদিন ঘরে ফিরে সুফিয়ান দরজা নক করে মাকে ডাকলেন। মা বললেন, তোমার সঙ্গে তো দেখা করা যাবে না, তোমাকে আমি আল্লাহর নামে ওয়াকফ করেছি, তোমার সঙ্গে দেখা হবে রোজ কিয়ামতে। এর আগে দেখা হলে ওয়াকফের মর্যাদা থাকে না। মায়ের কথা শুনে মায়ের সঙ্গে দেখা না করেই সুফিয়ান ফিরে গেলেন। একজন বেদুইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এলো। সারা জীবনে এমন কোনো পাপ নেই সে করেনি, তারপর বুড়ো হয়ে এসেছে তওবা করার আশায়। বেদুইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, আমার কি তওবা হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তওবার একটিমাত্র উচ্চারণ তোমাকে সারা জীবনের পাপ থেকে পরিচ্ছন্ন করে দেবে। আল্লাহ তোমাকে খোঁটা দিয়ে বলবেন না যে কেন এতদিন আসনি, যৌবনে কেন এলে না। তওবার শব্দ উচ্চারণের সঙ্গে সঙ্গে অতীত জীবনের সকল পাপ ধুয়ে মুছে পরিচ্ছন্ন হয়ে যায়। জিহাদের সফর থেকে ঘরে ফিরে এসে এশার নামাজ আদায়ের পর আবু রায়হানা রাদিয়াল্লাহু আনহু অপেক্ষমান স্ত্রীকে বললেন, একটু অপেক্ষা করো, আমি 2 রাকাত নামাজ আদায় করে নেই। তারপর নামাজে দাঁড়ালেন, কোরআন পাঠ শুরু করলেন। ফজরের আজানের পর আবু রায়হানা সালাম ফেরালেন। স্ত্রী বললেন, আমার প্রতি তো আপনার কর্তব্য আছে, আমার প্রতি কর্তব্য পালনের কথা ভুলে গেলেন? আবু রায়হানা রাদিয়াল্লাহু আনহু বললেন, কি করব বলো? নামাজে দাঁড়ানোর পর জান্নাত সামনে এলো। জান্নাতের সৌন্দর্য দেখে নামাজের প্রতি আরও বেশি মনোনিবেশ করলাম। দুনিয়ার সব কিছু ভুলে গিয়েছিলাম। ফেরাউন ছিল পৃথিবীতে রাজ্য শাসন করা লোকদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। ক্ষমতার দাপটে সে নিজেকে খোদা দাবি করে বসেছিল। 2 কন্যা সন্তান সহ ফেরাউনের দাসী ইসলাম গ্রহণ করল। ফেরাউন অনেক হুমকি দিয়েও তার দাসীকে ঈমানের দাবি থেকে ফেরাতে পারেনি। তারপর বড় পাত্রে প্রচুর তেল গরম করা হলো। সে তপ্ত তেলে তার 2 মেয়ের বড় মেয়েকে ছেড়ে দেয়া হলো। ফেরাউনের দাসী নির্বিকার, সে বলল, আমার রব মুসার যিনি রব। ফেরাউনকে খোদা হিসেবে স্বীকার করা হলে তার দাসীর জীবন, তার 2 সন্তানের জীবন রক্ষা পেত। কিন্তু দাসী তার বিশ্বাসে ছিল অটল, অবিচল। ফেরাউনের দরবারের লোকদের সামনে দাসীর দুধের শিশুকেও গরম তেলে নিক্ষেপ করা হলো। দাসী মেয়ের অবস্থা দেখে আহ শব্দ উচ্চারণ করল। মহান আল্লাহর সঙ্গে সঙ্গে দাসীর চোখের সামনে থেকে পর্দা সরিয়ে দিলেন। দাসীর শিশু বলছিল, ধৈর্য ধরো মা, জান্নাতে আমরা একত্রিত হব। তারপর দাসীকে গরম তেলে নিক্ষেপের জন্য মহিলা পুলিশ পাকড়াও করতে গেল। দাসী বলল, আমাকে ধরার দরকার নেই, আমি নিজেই গরম তেলে ঝাঁপ দিচ্ছি। মৃত্যুর আগে আমার একটি অনুরোধ আছে। ফেরাউন জানতে চাইল, কি অনুরোধ? দাসী বলল, আমার 2 সন্তানের হাড় আর আমার হাড় এক জায়গায় একই কবরে যেন সবকিছু দাফন করা হয়। ফেরাউন বলে দিল, তাই করা হবে। তারপর মা 2 মেয়ের কবর এক জায়গায় দেওয়া হয়েছিল। 2050 বছর কেটে গেছে ফেরাউনের দাসীদের শহীদ হওয়ার পর। ইতিমধ্যে হাজার হাজার সকাল হয়েছে, সন্ধ্যা হয়েছে, রাত্রি দিনের আবর্তন চলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ সফরের সময় বাইতুল মুকাদ্দাসে জান্নাতের খুশবু পেলেন।
জিবরাইল আলাইহিস সালামকে খুশবুর উৎস জিজ্ঞাসা করলেন। জিবরাইল বললেন, এই খুশবু ফেরাউনের দাসী এবং তার শিশু কন্যাদের কবর থেকে আসছে। ফেরাউনের প্রিয়তমা স্ত্রীর চোখের সামনে ফেরাউন নৃশংসভাবে তার দাসী এবং তার 2 সন্তানকে হত্যা করেছিল। ফেরাউনের স্ত্রী দাসীর দৃঢ়তায় মুগ্ধ হল, অভিভূত হল। সে মনে মনে বলল, দাসীর বিশ্বাস মিথ্যা হতেই পারে না। যে শাশ্বত সত্যের ওপর বিশ্বাস রেখে দাসী সন্তানসহ জীবন দিয়েছে, সে বিশ্বাস ফেরাউনের স্ত্রীর মনে আলোড়ন তুলল। ফেরাউনের স্ত্রী আসিয়া মনে করল, কোনো মা এভাবে সন্তানদের মৃত্যুর মুখে ঠেলে দিতেই পারে না, যদি তার বিশ্বাস, তার আদর্শ শাশ্বত এবং চিরন্তন সত্য না হয়। ফেরাউনের ঘরে ইসলামের কালেমা প্রবেশ করল। ফেরাউনের স্ত্রী বলল, আমান্না বিরব্বি হারুন ওয়া মূসা। ফেরাউন দেখল মহা মুশকিল, দাসীকে শাস্তি দিয়ে নিজের ঘরেই কালেমার প্রবেশ দেখতে হলো। আসিয়াকে ফেরাউন গভীরভাবে ভালোবাসত। আসিয়ার কথায় মূসা আলাইহিস সালামকে মুক্তি দিয়েছিল। ফেরাউন আসিয়ার ওপর নির্মম অত্যাচার, নির্যাতন শুরু করল। হাত পা বেঁধে চাবুক দিয়ে প্রহারের আদেশ দেয়া হলো। কিন্তু আসিয়া সত্য দিনের সন্ধান পেয়ে গিয়েছিল। দাসীর মৃত্যু তার সামনে সত্যের পতাকা উড়িয়ে দিয়েছিল। নির্মম নির্যাতনে আসিয়ার দেহ রক্তাক্ত হলো, কিন্তু তার বিশ্বাসে পরিবর্তনের লক্ষণ দেখা গেল না। আসিয়া দৃঢ় কণ্ঠে বলল, তোমার যা করার করো, আমার বিশ্বাস বদলাবো না। বিবি আসিয়ার হাতে পায়ে কাঠের সঙ্গে পেরেক মেরে তাকে ঝুলিয়ে রাখা হলো। তারপর ফেরাউনের আদেশে আসিয়াকে শুলি থেকে নামানো হলো। ফেরাউন বলল, মাটিতে শুয়ে তার বুকের ওপর ভারী পাথর চাপা দাও। সেই পাথরের নিচে তড়পাতে তড়পাতে সে জীবন দেবে। বিবি আসিয়া সে সময় মহান আল্লাহর দরবারে আবেদন জানালো, হে আল্লাহ, জান্নাতে তোমার কাছে আমার জন্য একটি ঘর তৈরি করো, আর ফেরাউন এবং তার অত্যাচারী কওম থেকে আমাকে মুক্তি দাও। মহান আল্লাহ ফেরাউনের স্ত্রী আসিয়ার দোয়া কবুল করলেন। আসিয়ার জন্য জান্নাতে ঘর তৈরি করলেন। আমাদের নবীর জন্য জান্নাতে একটি জায়গা আছে, সে জায়গার নাম হচ্ছে ওয়াসিলা। এটি আল্লাহর আরশের খুব কাছে। বিবি খাদিজার ইন্তেকালের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বলেছিলেন, খাদিজা, জান্নাতে যখন যাবে তখন তোমার সতীনদেরকে আমার সালাম জানাবে। খাদিজা অবাক হয়ে জানতে চাইলেন, জান্নাতে আমার সতীন আবার কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফেরাউনের স্ত্রী আসিয়া, ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম আলাইহিস সালাম আমার জান্নাতি স্ত্রী। মহান আল্লাহ তাদের সঙ্গে আমার বিয়ে দিয়েছেন। মহান আল্লাহ যেসব মানুষকে পছন্দ করেছেন তাদেরকে মুসলমান বানিয়েছেন। তারা জালিম হোক, ফাসেক হোক, শরাবী হোক, জুয়ারি হোক, ব্যভিচারী হোক, যা কিছু হোক, তাদের মধ্যে ঈমানের অমলিন আলো বিদ্যমান রয়েছে। মহান আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহু গাফিলান। হে আমার বান্দাগণ, তোমাদের ব্যাপারে আমাকে তোমরা উদাসীন মনে করবে না। আমি দেখতে পাই কে মদ পান করে, কে দুধ পান করে, কে নাচ করছে, কে সিজদা করছে, কে হালাল উপার্জন করছে, কে হারাম উপার্জন করছে, কে মদ বিক্রি করে টাকা উপার্জন করছে, আর কে শারীরিক পরিশ্রম করে অর্থ উপার্জন করছে। সবই দেখতে পাই। মনে রেখো, তোমাদের রবের তন্দ্রা নিদ্রা কিছু নেই। তিনি ক্লান্ত হন না, তিনি কোনো কিছু ভোলেন না, তিনি কারো ব্যাপারে অমনোযোগী নন। তোমাদের প্রতিপালককে পরাজিত করার মতো কোনো শক্তি নেই, কোনো কিছু তার নিকট থেকে গোপনীয় নেই। তিনি সব কিছু দেখতে পান। পাপী মুসলমানদের মধ্যে হঠাৎ করে পরিবর্তন এসে যাবে, এর ফলে তারা হয়ে যাবে পবিত্র পরিচ্ছন্ন মুসলমান। আপনারা কোনো মুসলমানকে তুচ্ছ মনে করবেন না, সে যতই বেআমল হোক, যত গরিব হোক, যত তুচ্ছ হোক, কারণ আপনি তো জানেন না কখন কি আল্লাহর সঙ্গে আপোষ করে নেবে। তাওবা করে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত মানুষ হতে খুব বেশি সময় লাগে না। ভাইরা আমার, 30,000 হাদিসের হাফেজ, অসংখ্য ভক্ত, গুণমুগ্ধকর পীর আবু বকর শিবলি, জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহির মতো বিশিষ্ট ব্যক্তিদের সমপর্যায়ের মানুষ ছিলেন আবু আবদুল্লাহ। কয়েকশত মুরিদ সঙ্গে নিয়ে আবু আবদুল্লাহ হজ পালনের উদ্দেশ্যে মক্কায় যাচ্ছিলেন। পথে এক খ্রিস্টান পল্লীতে খ্রিস্টানদের দেখে অবজ্ঞার দৃষ্টিতে তাকালেন। মনে মনে ভাবলেন, আমি ওদের চেয়ে অধিক মর্যাদা সম্পন্ন। মনে মনে করাই চিন্তা, এই অহংকার মহান আল্লাহ পছন্দ করেননি। সেই খ্রিস্টান পল্লীর এক খ্রিস্টান যুবতীর রূপের মোহে আটকে গেলেন আবু আবদুল্লাহ। তিনি যুবতীর পিতার নিকট গিয়ে তাকে বিয়ের প্রস্তাব দিলেন। যুবতীর পিতা বলল, তোমাকে খ্রিস্টান হতে হবে, তারপর 1 বছর জঙ্গলে আমার এক পাল শূকর চড়াতে হবে। আবু আবদুল্লাহ সেই শর্ত মেনে শূকর চড়াতে জঙ্গলে চলে গেলেন। আবু আবদুল্লাহর সঙ্গে হজ পালনের উদ্দেশ্যে মক্কা অভিমুখী কাফেলা বাগদাদে ফিরে গেল। তাদের পীরের দুর্দশা দেখে তারা কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছিল। এদিকে আবু আবদুল্লাহ যে লাঠিতে ভর দিয়ে একসময় মানুষকে ওয়াজ নসিহত করতেন, সেই লাঠি দিয়ে এখন শূকর নিয়ন্ত্রণ করছেন, তাদের ওপর খবরদারি করছেন।
ইতিমধ্যে প্রায় 1 বছর কেটে গেল। আবু আবদুল্লাহ সতীর্থ ছিলেন। আবু বকর শিবলি বিশিষ্ট ওলি। তিনি আবু আবদুল্লাহকে দেখার জন্য সেই জঙ্গলে গেলেন। তাকে বললেন, 30,000 হাদিসের হাফেজ, কোনো হাদিস কি এখনো মুখস্থ আছে? আবু আবদুল্লাহ বললেন, শুধু একটি হাদিস মুখস্থ আছে। সেই হাদিস হচ্ছে, মাম্বাদ্দালা দীনুহু ফাকাত্তালাহ, কেউ যদি ধর্ম বিশ্বাস পরিবর্তন করে তবে তাকে হত্যা করো। কোরআনের কোনো আয়াত মনে আছে কিনা জিজ্ঞাসা করায় বললেন, এই আয়াত মনে আছে, ওমাইয়া তাবাদ্দালিল কুফরা বিল ঈমানি ফাকাদ দাল্লা সাওয়া'আস সাবিল, যে ব্যক্তি ঈমান ত্যাগ করে কুফরিতে চলে যায় সে তো ধ্বংসের পথে চলে গেছে। আবু বকর শিবলি জিজ্ঞাসা করলেন, তোমার কি হয়েছে আবু আবদুল্লাহ? তিনি বললেন, আমি খ্রিস্টানদের প্রতি অবজ্ঞার, উপেক্ষার, ঘৃণার দৃষ্টিতে তাকিয়েছিলাম। আমার এই মনোভাব মহান আল্লাহ পছন্দ করেননি। এ কারণে আমাকে সঙ্গে সঙ্গে শাস্তি দিলেন। এক খ্রিস্টান যুবতীর রূপ সৌন্দর্যের ফাঁদে আমাকে ফাঁসিয়ে দিলেন। আবু বকর শিবলিকে দেখে আবু আবদুল্লাহর মনে ঈমানের আলো জ্বলে উঠল। তিনি অঝোর ধারায় কেঁদে বুক ভাসালেন, মোনাজাত করে বললেন, হে মহান আল্লাহ, এত কাছে টেনে নিয়ে আমাকে এত দূরে নিক্ষেপ করলেন, হে আল্লাহ পাক। আবু আবদুল্লাহর কান্নায় আল্লাহর দয়া হলো। আবু আবদুল্লাহ ফোরাত নদীতে নেমে গোসল করলেন। তারপর আবু বকর শিবলিকে ডেকে বললেন, ওহে আবু বকর, আমি আমার ঈমান ফিরে পেয়েছি। আল্লাহর এত বড় ওলি কাফেরদের মনে মনে ঘৃণা করলেন, অবজ্ঞা করলেন, এতে তাকে কঠিন শাস্তি দেয়া হলো। এ ঘটনা থেকে শিক্ষাই পাওয়া যায়, কাফের হোক, বেঈমান হোক, মুশরিক হোক, কাউকে অবজ্ঞা করা যাবে না, তাচ্ছিল্য করা যাবে না। এমনকি পাপী, ফাসিক, দুষ্কৃতিকারী কোনো মুসলমানকেও কখনো তাচ্ছিল্য করা যাবে না, অবজ্ঞা করা যাবে না। নারী হিসেবে রাবেয়া বসরির বিশেষ কোনো বৈশিষ্ট্য ছিল না। নারীর বৈশিষ্ট্য সম্পন্ন হওয়ার জন্য তার উচ্চ বংশের হওয়া, রূপ সৌন্দর্যের অধিকারী হওয়া, অর্থ সম্পদের মালিক হওয়া জরুরি। এছাড়া বন্ধা না হওয়া, সন্তানের মা হওয়াও নারীর বিশেষ বৈশিষ্ট্য। রাবেয়া বসরির এসব কিছুই ছিল না। তিনি দেখতে সুন্দরী ছিলেন না, তার নিকট অর্থ সম্পদ ছিল না, উপরন্তু তিনি ছিলেন নিঃসন্তান। কিন্তু কোন গুণাবলী, কোন যোগ্যতা, নারী সুলভ কমলীয়তা না থাকা সত্ত্বেও 1300 বছর পরে আপনাদের সামনে কেন আমি তার নাম উল্লেখ করছি? সেই যুগে কত সুন্দরী, কত রূপবতী, কত প্রভাবশালী, কত ধনাঢ্য মহিলা বসরায় ছিল, আজ তাদের কারো নাম নিশানা পরিচয় কেউ জানে না। রাবেয়া রাতে গোসল করে পরিচ্ছন্ন হয়ে স্বামীর কাছে গিয়ে বলতেন, আমার নিকট আপনার কি কোনো প্রয়োজন আছে? স্বামী যদি বলতেন প্রয়োজন নেই, তখন বলতেন, আমি কি ইবাদত করার জন্য আপনার অনুমতি পেতে পারি? স্বামী অনুমতি দিতেন। তারপর রাবেয়া সারা রাত জায়নামাজে কাটিয়ে দিতেন। যৌবনে স্বামীর মৃত্যু হওয়ায় রাবেয়া বিধবা হলেন। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বিয়ের প্রস্তাব নিয়ে গিয়ে এলেন। রাবেয়া বললেন, আমার 4টি প্রশ্নের জবাব দিবেন, তারপর আপনার প্রস্তাব সম্পর্কে ভেবে দেখব। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি প্রশ্ন 4টি শুনতে চাইলেন। রাবেয়া 4টি প্রশ্ন ছিল নিম্নরূপ: আমি জান্নাতি নাকি দোজখী? রোজ কিয়ামতে আমি আমলনামা ডান হাতে পাবো নাকি বাম হাতে? আমল ওজনের জন্য যখন দাড়িপাল্লা সাজানো হবে তখন আমার নেকির পাল্লা ভারী হবে নাকি পাপের পাল্লা ভারী হবে? কিয়ামতের দিনে পুলসিরাত যারা অতিক্রম করবে, আমি কি সেদিন সহজে পুলসিরাত অতিক্রম করতে পারবো? হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির মতো বিখ্যাত সাধক, বিশিষ্ট জ্ঞানী রাবেয়ার 4টি প্রশ্ন শুনে বললেন, তোমার একটি প্রশ্নের জবাবও আমার কাছে নেই। রাবেয়া বললেন, তাহলে যান, খোদা হাফেজ। আমার সামনে বিরাট সমস্যা সংকুল পথ পাড়ি দিতে হবে। সে পথ পাড়ি দেওয়ার জন্য আমাকে প্রস্তুতি নিতে হবে। অন্য কিছু চিন্তা করার মতো সময় আমার নিকট নেই। নবী মুসা আলাইহিস সালামের পেটে ব্যথা হলো। তিনি আল্লাহকে জানালেন। আল্লাহ বললেন, রায়হানা ফুলের পাতা সিদ্ধ করে পানি পান করো, ভালো হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম তাই করলেন। এতে তার পেটের ব্যথা ভালো হলো। কিছুদিন পর পুনরায় পেটে ব্যথা দেখা দিলে আল্লাহকে জিজ্ঞাসা না করে নিজেই রায়হানা ফুলের পাতা সিদ্ধ করে পানি খেলেন। এতে পেটের ব্যথা আরও বেড়ে গেল। মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমি এখন কি করি? পেটের ব্যথা যে আরও বেড়ে গেছে। আল্লাহ বললেন, তুমি কি ভেবেছ রায়হানা ফুলের পাতার মধ্যে রোগ নিরাময়ের ক্ষমতা আছে? না, নেই। রোগ নিরাময়ের ক্ষমতা তো আমার হাতে, গাছের পাতার কোনো ক্ষমতা নেই। ওয়াইজা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, যখন রোগ দেখা দেয় তখন মহান আল্লাহ সে রোগ নিরাময় করেন। ডিসপিরিন নাপা ট্যাবলেটের কোনো ক্ষমতা নেই। ক্ষমতা সর্বতোভাবে মহান আল্লাহর হাতে। তিনি নিরঙ্কুল ক্ষমতার অধিকারী। এহসান দানেশের লেখা একটি বইয়ের নাম জাহান দানেশ। এ বইয়ের একটি কাহিনী পড়ে আমি মুগ্ধ হয়ে গেলাম। নিজের মায়ের কথা লিখেছেন তিনি একটি কাহিনীতে। তিনি লিখলেন, আমার মা ছিলেন অসুস্থ, বিছানায় শয্যাশায়ী। স্ত্রীকে বললাম, আমার মায়ের কোনো খেদমত তোমাকে করতে হবে না, আমি তার খেদমত করব।
তারপরে হেসান দানেশ নিজের মায়ের বিছানা জামা কাপড় নিজের হাতে পরিষ্কার করতেন, নদীতে নিয়ে কাপড় ধুয়ে আনতেন, তারপর রোদে শুকাতেন, মাকে যত্ন করে নিজের হাতে খাওয়াতেন। তিনি ছিলেন দরিদ্র, মা যতদিন বেঁচে ছিলেন এহসান দানেশ মায়ের বিছানার পাশে দাঁড়িয়ে থাকতেন, মায়ের যাবতীয় প্রয়োজন পূরণ করতেন। মা বাবা ভাই বোনের কোনো বিকল্প হয় না। একবার কেউ মরে গেলে তার শূন্যস্থান কখনো পূরণ হয় না। আমরা নিজেদের জামা কাপড় ধুয়ে পরিষ্কার করি, নোংরা হয়ে গেলে খুলে রাখি। আল্লাহ বলেন, হে বান্দা, আমি জমিনে আকাশে আসি না কারণ তাদের পরিধি ছোট। আমি তোমাদের মনকে অনেক বড় করে সৃষ্টি করেছি। তোমার মন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, আমি তোমাদের মনে অবতরণ করব। আমি উপরে আরশে থাকি, আরশে রয়েছে আমার কুরসি, নিচের আরশ হচ্ছে মুমিনের অন্তর। যে মন প্রবৃত্তির দাসত্ব করে না, যে মন পাপ অন্যায় থেকে মুক্ত পরিচ্ছন্ন, সে মনই আমার অধিষ্ঠান। মুমিন বান্দা যখন আমার আনুগত হয়ে যায়, তখন আমি বান্দার কান হয়ে যাই, যে কান দিয়ে সে শোনে। আমি বান্দার হাত হয়ে যাই, যে হাত দিয়ে সে ধরে। আমি বান্দার চোখ হয়ে যাই, যে চোখ দিয়ে সে দেখে। তারপর আমি মুমিন বান্দার রক্তে, তার শিরা উপশিরায়, তার অস্তিত্বে, তার সর্বাঙ্গে ভালোবাসার নদী প্রবাহিত করি। তার সর্বাঙ্গে আমার নূর প্রবিষ্ট করাই। তারপর যে কেউ আমার বান্দার পাশে বসে, সে মনে ভালোবাসার উত্তাপ অনুভব করে। যার মনে আল্লাহ থাকে, তার চেয়ে বড় বাদশা কেউ নেই। সে পুরুষ হতে পারে, নারীও হতে পারে। জুবাইর ইবনে মুতআম রাদিয়াল্লাহু আনহু বলেন, মাগরিবের নামাজের সময় আমি মদিনায় মসজিদে নববীতে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে ইমামতি করছিলেন। তিনি সূরা তুরের এই আয়াত পাঠ করছিলেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদা বাল লা ইউকিনুন আম ইনদাহুম খাযাইনু রাব্বিকা আম হুমুল মুসাইতিরুন। ওরা কি স্রষ্টা ব্যতীত সৃষ্টি হয়েছে, নাকি ওরা নিজেরাই স্রষ্টা? নাকি ওরা আকাশ মণ্ডলীয় পৃথিবী সৃষ্টি করেছে? বরং ওরা তো অবিশ্বাসী। তোমার প্রতিপালকের ভাণ্ডার কি ওদের নিকট রয়েছে, নাকি ওরা সব কিছু নিয়ন্ত্রণকারী? জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলেন, কোরআনের এরকম শক্তিশালী আয়াত শুনে আমার অন্তর যেন ছিন্ন ভিন্ন হয়ে গেল। সঙ্গে সঙ্গে আমি কালেমা পাঠ করে ইসলাম গ্রহণ করলাম। কোরআনের বাণী আমার অন্তর চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। উমাইয়া ইবনে আবি সালাত ছিলেন একজন বিশিষ্ট আরব কবি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কবিতা পছন্দ করতেন। তিনি বলতেন, ওর জিহ্বা ঈমান এনেছে, কিন্তু অন্তর কাফের রয়ে গেছে। একবার এক মজলিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমাইয়ার 100 কবিতা শুনলেন। একবার উমাইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চ্যালেঞ্জ করে বলল, আমি কবিতা শোনাবো, আপনি আপনার কোরআন শোনাবেন, দেখা যাবে কার বাণী শ্রেষ্ঠ। রাসূল রাজি হলেন। তার সঙ্গে ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এবং বেলাল রাদিয়াল্লাহু আনহু। উমাইয়ার সঙ্গে ছিল মক্কার বিশিষ্ট সব কাফের। উমাইয়া তার শ্রেষ্ঠ কয়েকটি কবিতা শোনালেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম, তানজিলাল আজিজির রহিম। দয়াময় দয়ালু আল্লাহর নামে, ইয়াসিন, শপথ জ্ঞানগর্ভ কোরআনের। তুমি অবশ্যই রাসূলদের অন্তর্ভুক্ত, তুমি সরল পথে প্রতিষ্ঠিত। কোরআন অবতীর্ণ পরাক্রমশালী পরম দয়ালু আল্লাহর নিকট থেকে। কোরআন উচ্চাঙ্গের ভাষা শুনে কবি উমাইয়া এবং মক্কার কাফেরগণ লাজবাব হয়ে গেল। তারা কেউ একটা কথা বলল না। একবার খ্রিস্টানরা ইরানের একজন পণ্ডিতকে কোরআনের মতো করে একটি গ্রন্থ রচনার প্রস্তাব দেয়। উক্ত পণ্ডিত 1 বছরের জন্য তার পরিবারের ভরণ পোষণ এবং তার জন্য মোটা হাত খরচ এবং একটি বহু গ্রন্থ সমৃদ্ধ লাইব্রেরি এবং নিরাপদ পরিবেশ দাবি করেন। তার দাবি অনুযায়ী সবকিছুই ব্যবস্থা করা হয়েছিল। আয়োজকগণ 6 মাস পরে খবর নেন যে গ্রন্থের কিছু অংশ লেখা হয়েছে কিনা। দেখা যায় তিনি একটি লাইনও লিখতে সক্ষম হননি। সূরা কাউসার অবতীর্ণ হওয়ার পর একজন বিখ্যাত আরব কবি বলেছেন, মা হাযা কওলুল বাশার, এই কোরআন, এই বাণী কোনো মানুষের রচনা নয়। মূল্যবান সম্পদ আমাদের সবার ঘরে ঘরে অযত্নে অনাদরে পড়ে আছে। কোরআনের এই আয়াত রয়েছে, ফাসদা বিমা তু'মারু ওয়া আ'রিদ আনিল মুশরিকিন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। একজন বেদুইন এই আয়াত শোনার সঙ্গে সঙ্গে সিজদায় নত হলো। তাকে সিজদার কারণ জিজ্ঞাসা করা হলে সে বলল, এই আয়াতকে সিজদা করছি। কত চমৎকার বাণী! সেই বেদুইন মুসলমান ছিল না, কিন্তু কোরআনের ভাব, ভাষা, বক্তব্যের বলিষ্ঠতা তার মাথা নত করে দিয়েছে। অথচ ঈমান এনে মুসলমান হওয়ার পরেও আমরা কোরআনের তাৎপর্য হৃদয়ঙ্গম করতে সক্ষম হচ্ছি না। কোরআন অন্তরকে কতটা আলোড়িত করে, সেই আলোড়ন আমরা উপলব্ধি করতে পারছি না। মহান আল্লাহ বলেন, আমার প্রতি যে ব্যক্তি কলঙ্কিত অবস্থায় এগিয়ে আসে, আমি তাকে স্বাগত জানাই। মানুষ খোঁটা দেয় 900 ইঁদুর মেরে বিড়াল হজে চলল,
আল্লাহ বলেন, যত পাপই করুক না কেন, বান্দা যখন তাওবা করে আমি তাকে ক্ষমা করে দেই। কারো সঙ্গে আমাদের সম্পর্ক যদি নষ্ট হয়ে যায়, তারপর তার সঙ্গে কথা বলতে চাইলে সে মুখ ফিরিয়ে নেয়, সালাম করা হলে জবাব দেয় না। কিন্তু আল্লাহর দরবারে এরকম বিরূপ পরিস্থিতির সম্মুখীন হতে হয় না। আল্লাহ বলেন, কেউ যদি আমার নিকট থেকে মুখ ফিরিয়ে নেয়, আমি তার পেছনে যাই, তার কাঁধে হাত রেখে বলি, কোথায় যাচ্ছ? আমার দিকে আসো। মহান আল্লাহ বলেন, হে বান্দা, তুমি যখন আমাকে স্মরণ করো আমি তখন তোমাকে স্মরণ করি। তুমি আমাকে ভুলে যাও, কিন্তু আমি তোমাকে ভুলি না। তুমি আমার সঙ্গে যখন বন্ধুত্ব করো আমি তোমার সঙ্গে অধিকতর বন্ধুত্ব করি। হে বান্দা, তুমি যদি অসন্তুষ্ট হয়ে মুখ ফিরিয়ে নাও, আমি তবু তোমার মন পাওয়ার, তোমাকে ফিরিয়ে আনার জন্য সচেষ্ট থাকি। নবী হজরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকট একদিন একজন মেহমান এলো, কাফের। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি মুসলমান? লোকটি বলল, না, আমি মুসলমান নই। এ কথা শুনে ইব্রাহিম আলাইহিস সালাম তাকে না খাইয়ে বিদায় করে দিলেন। লোকটি আকাশের প্রতি মুখ তুলে বলল, ৭০টি বছর কাটিয়ে দিলাম, ডাকিনি তোমায় কভু, তবু তো কখনো ক্ষুধার অন্ন বন্ধ করনি প্রভু। মহান আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের নিকট জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। কার জন্য? কাফেরের জন্য। আল্লাহ বললেন, হে ইব্রাহিম, সে তো আমার নাফরমান ছিল, ৭০ বছর পর্যন্ত আমি তার রুজি বন্ধ করিনি। একবেলা তোমার কাছে এসেছে, তুমি কেন খাওয়াওনি? বললেন, তাড়াতাড়ি যাও, তাড়িয়ে দেয়া মেহমানকে ফিরিয়ে এনে খাওয়াও। মহান আল্লাহর সঙ্গে যারা কুফরি করে তাদের প্রতি তিনি এত দয়ালু, এমত অবস্থায় তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের প্রতি তিনি কত বেশি দয়ালু হবেন সেটা চিন্তা করলেই বোঝা যায়।